তৃতীয় দিনের মতো রাজধানী জুড়ে চলছে ডিএমপির বিশেষ অভিযান। আজ মোহাম্মদপুরে টাউন হলে ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গড়ে ওঠা দোকান, রেস্টুরেন্ট এবং ওয়ার্কশপের অবৈধ স্থাপনা তুলে দিয়েছে ডিএমপি। সকালে অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিএমপি কর্মকর্তা জানান, ফুটপাতের ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে, কিন্তু আইন না মানলে কঠোর হবে পুলিশ। এ বিষয়ে আরো জানাচ্ছেন নিবিড় সাহা। ডিএমপির অভিযানের খবরে আগে থেকেই মোহাম্মদপুর টাউন হল এলাকায় ফুটপাতের দোকান সরিয়ে নিতে থাকেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনতে ঢাকা মহানগর পুলিশের বিশেষ এই অভিযানে সড়ক ও ফুটপাত থেকে তুলে নেওয়া হচ্ছে অবৈধভাবে দখল করে রাখা দোকানপাট ও বর্ধিত অংশ। আবারও ওনারা চেষ্টা করছেন বসার জন্য, তাদেরকে আমরা আবারও খুবই সফটলি আমরা হ্যান্ডেল করছি এবং তারা সাড়া দিচ্ছেন অনেকে আমাদের কাছে, যারা একদম আইনকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি। চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস, A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। এ সময় টাউন হলের ফুটপাতের ব্যবসায়ীদের সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই সাথে জরিমানা করা হয় কয়েকজনকে। আমার ওয়াল নেই, হুন্ডা দিয়ে না, আমি আপনার গাড়িটা আসবো, একটা হাওয়া দেওয়া লাগে, এই 2 দরকার। ফুটপাত ইউজ করছে অবৈধভাবে, এটা আমাদের উচিত হয়নি, তারপরে আমরা এটা করছি, এই কারণে আর কি আমাদের 2000 টাকা জরিমানা হয়েছে। তো আমি ভাড়া দিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে, আমি একটু বুঝতে পারলাম না স্যার, হঠাৎ করে আমার উপরে। কর্মকর্তারা বলছেন, ব্যবসায়ীদের শুরুতে সতর্ক করা হচ্ছে, তবে কেউ আইন না মানলে কঠোর হবেন তারা। আমরা চাচ্ছি না যে একবারই একদিনে এসে আমরা তাদের কিন্তু উৎখাত করতে পারবো না, যেহেতু অনেক দিনের প্র্যাকটিস। আমরা তাদের একটা মেসেজ দিচ্ছি এবং আমরা প্রাথমিকভাবে তাদের নোটিশ দিয়ে আসছি। পরবর্তীতে যদি তারা একই কাজ করে, রিপিটেড হয় যদি অপরাধটা, তখন আমরা আরও হারস হব। একটু একটু করে হলেও তো হচ্ছে, কিছু তো চেঞ্জ হচ্ছে। তো আগে তো আপনার এই অভিযানগুলো ছিল না, তাও এখন তারা জানবে যে অভিযানগুলো হচ্ছে, ফলো আপ হবে। এভাবে একটু একটু করে যতটুকু আমরা ঠিক করা যায়। রাজধানীর 8টি বিভাগে 5 দিনব্যাপী বিশেষ এই অভিযান শেষ হবে রোববার। নিবিড় সাহা, 71, ঢাকা।